নতুন কারিকুলাম একটা অবিশ্বাস্য দুর্গম ও সৌন্দর্য নৈপুণ্যতাময়পূর্ণ একটি মাধ্যম। এই কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রতিভার বহিঃপ্রকাশ ঘটাতে পারবে। সরাসরি তারা বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে উপস্থাপন কাজে অংশগ্রহণ করতে পারবে। প্রথমত, সে উজ্জীবিত হবে শৃঙ্খলাবোধে। শিক্ষক যেহেতু অভিজ্ঞ দেয়, তাই প্রতিযোগিতা হবে এবং প্রতিযোগিতা করার দুর্গম সাহস যোগাবে নিজের সাথে। এই দৃশ্যপটটি মাথায় রেখে আমাদের উপস্থাপনা এবং আমাদের হারানো ঐতিহ্যকে আমাদের পাঠ্য বইয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের উপস্থাপনায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ। এদেশের প্রান্তরে প্রান্তরে দিক দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ ও অনেক শিল্প সংস্কৃতির কারুকার্যময় নিদর্শন ও হারানো ঐতিহ্যের স্মৃতির উন্মোচন আমাদের মানুষ মতে মনের আড়লে বারবার সারা জায়গায়। তাই আমাদের সেই স্মৃতির চিত্রটি এখন আমরা উন্মোচন করব তরুদের এবং ফুলের উপস্থাপনায়, যেটি আমাদের পূর্বে লোকগাথা হিসেবে পরিচিত ছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান মুক্তিযুদ্ধ স্মরণে এখন উপস্থাপিত হচ্ছে অপরাজেয় বাংলা। উপস্থাপন করছে কলাকুপা কুকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক আন্দোলনের সূতিকাগার ছিল বলে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এখানে 25শে মার্চ রাতে গণহত্যা চালায়। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর হার না মানা অপরাজেয় বাংলার আবয়বকে প্রতিষ্ঠিত করতে 1972 সালে কলাভবনের সামনে একটি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। এরই নাম অপরাজেয় বাংলা। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর দেশ জুড়ে মুক্তিযুদ্ধ যোদ্ধাদের স্মরণে নির্মিত হয়েছে বেশ কয়েকটি ভাস্কর্য। এসব ভাস্কর্য বহন করে দেশের মুক্তিযুদ্ধের চেতনা ও সংগ্রামী ইতিহাস।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে নিবেদিত একটি ভাস্কর্যটির বিষয়বস্তু তিনজন দণ্ডায়মান মুক্তিযোদ্ধা। এটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ। অপরাজেয় বাংলা নামকরণটি করেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী। এর তিনটি মূর্তির একটির ডান হাতে দৃঢ় প্রত্যয়ে রাইফেলের বেল্ট ধরা বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধি, ডোকমোক স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত, আর এর মডেল ছিলেন আর্ট কলেজের ছাত্র মুক্তিযোদ্ধা বদরুল আলম বেনু। 303 রাইফেল হাতে সাবলীল ভঙ্গিতে দাঁড়ানো অপর মূর্তির মডেল ছিলেন সৈয়দ হামিদ মকসুদ ফজলে, আর নারী মূর্তিটির মডেল ছিলেন হাসিনা আহমেদ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নারী পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। তাদের সম্মিলিত প্রতিরোধ ও আক্রমণে পাক বাহিনী পরাজিত হয়। সর্বস্তরের মানুষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের প্রতীকী চিহ্নই অপরাজেয় বাংলা। স্বাধীনতার এ প্রতীকী ভাস্কর্যটি তিলে তিলে গড়ে তুলেছেন গুণী শিল্পী ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বেদিতে দাঁড়ানো 3 মুক্তিযোদ্ধার প্রতিচ্ছবি যেন অন্যায় ও বৈষম্য দূর করে দেশে সাম্য প্রতিষ্ঠার গান গাইছে। মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। এ ভাস্কর্যে সব শ্রেণীর যোদ্ধার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে আজ যেখানে স্বাধীনতা স্মারক ভাস্কর্য অপরাজেয় বাংলা দাঁড়িয়ে আছে, সেই স্থানটির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। 1971-এর সেই অগ্নিজরা দিনগুলোতে এখানেই বাংলাদেশের প্রস্তাবিত পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন ছাত্রনেতারা। স্বাধীনতা পরবর্তী পর্যায়ে 1973 সালে ওই স্থানে একটি স্মারক ভাস্কর্য তৈরি করা হয়েছিল, কিন্তু নির্মাণ শৈলীতে ত্রুটি রয়েছে এই মর্মে তা ভেঙে ফেলা হয়। নতুন করে স্থানটিতে আরেকটি ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে তথা ডাকসু এর তৎকালীন নেতৃবৃন্দ। ভাস্কর্যের মূল উদ্দেশ্য ছিল 71-এর স্বাধীনতা সংগ্রামের একটি প্রতিনিধিত্বমূলক উপস্থাপন। মূলত মুক্তিযুদ্ধে সিপাহী জনতার পাশাপাশি কৃষক ও সাধারণ মানুষ, নারী পুরুষ নির্বিশেষে সবাই সমানভাবে অংশ নিয়েছিলেন তা তুলে ধরাই ছিল এর উদ্দেশ্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই সাথে উপস্থাপিত হলো অপরাজেয় বাংলা এ স্বাধীনতা ভাস্কর্যটির একটি প্রতীকী উপস্থাপন। ধৈর্য ধরে এ উপস্থাপনাটি উপভোগ করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়তুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংলাতন নামে একটি প্রমণ ভবন গড়ে তোলেন রাজা আহসান। তার পুজো গণির নামে তার রাজমহলটি করে তোলেন, দান করেন। তারপর থেকে এটি ইতিহাসের একটি শ্রেষ্ঠ ও ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবে সর্বত্র পরিগণিত হয়। যিনি পরিচিত দেওয়ান ওহিদুর রাজা চৌধুরী নামে, যিনি ছিলেন বাংলাদেশের একজন মরণ কবি ও বাউল শিল্পী। মরণ সাধনা বাংলাদেশের দর্শন চেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে।
আবহমান বাংলার একটি পরিচিত নাম হচ্ছে কৃষক, যার হাতের ছোঁয়ায় দিক দিগন্ত বিস্তৃত ক্ষেত, আবহমান বাংলার একটি পরিচিত নাম হচ্ছে কৃষক, যার হাতের ছোঁয়ায় দিক দিগন্ত বিস্তৃত ক্ষেত ভরে ওঠে সোনা ধানে। সোনা ধানের মিষ্টি গন্ধে ভরে যায় সমস্ত কৃষকের ঘর। তেমনি নবান্নের একটি দৃশ্যে আমরা দেখতে পাই কৃষকের ইচ্ছা। গ্রাম বাংলার কোন কৃষক বধূ দাম্পত্য জীবনের অনেক স্বপ্নের আলো ও